আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভ্লগ। আজকে এক ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন বাংলাদেশের উত্তরবঙ্গের আশ্চর্যময় দুটি মসজিদ। মসজিদ দুটি মুঘল আমলে তৈরি করা। এটি হচ্ছে ঠাকুরগাঁয়ের বালিয়া মসজিদ বা জিনের মসজিদ নামেও পরিচিত, অনেকে এটি জিনের মসজিদ হিসেবেই চেনে। এটি মূলত ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানা থেকে প্রায় 3.7 কিলোমিটার পূর্বে ছোট বালিয়া গ্রামে অবস্থিত। ইসলামিক মুঘল আমলে স্থাপত্য শৈলীতে নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ এটি। জমিদার মেহের বক্স চৌধুরী এটি নির্মাণ শুরু করেন, কিন্তু প্রধান স্থপতির মৃত্যুর পর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় কারিগররা কাজ চালিয়ে গেলেও গম্বুজ নির্মাণ করতে না পারায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এক রাতে জিনেরা বাকি কাজ সম্পন্ন করে এবং এই কারণেই এটি জিনের মসজিদ নামে চারিদিকে পরিচিতি লাভ করে। আপনারা নিজের চোখেই দেখেন এর ভিতরের কি অপরূপ স্থাপতি এবং কারুকার্য। মাঝে মধ্যে আমারই দেখে মনে হচ্ছিল যে আসলেই কি এত সুন্দর মসজিদ মানুষের দ্বারা তৈরি করা সম্ভব, নাকি আসলেই এটি জিনেরা তৈরি করেছে। এটি আসলে একটা মিথ বলতে পারেন। মসজিদের ভিতর থেকে উপরের দিকের গম্বুজগুলো তাকালেই মনে হয় যে আসলেই তো এত বড় গম্বুজ কি মানুষ তৈরি করতে পারে। এবার চলেন মসজিদের ভিতর থেকে বাহিরের দিকটা এক্সপ্লোর করি। মসজিদের বাহিরটা পুরোটাই আসলে সবুজ ঘাসে ভরা এবং বাহির থেকে আসলে আপনি যদি মসজিদের দিকে তাকান তাহলে অন্য এক ধরনের আত্মাধিক অনুভূতি আসবে আপনার মনে। অনেকে মনে করেন এক রাতেই জিন ও পরীরা এই মসজিদটি তৈরি করেছিল। মসজিদের গায়ে খোদাই করা সন অনুসারে মসজিদটি নির্মিত হয় 1317 বঙ্গাব্দে, মানে 1910 খ্রিস্টাব্দে। চারিদিকে ছায়াঘেরা শান্ত পরিবেশ, সদর দরজা, খোলা চত্বর আর মূল দালান তথা নামাজঘর, এই তিন অংশে মসজিদ কমপ্লেক্সটি বিভক্ত, যেটা মুঘল স্থাপনার সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ। উত্তরবঙ্গ পর্যটনের আকর্ষণীয় স্থান মূলত হচ্ছে বাংলাবান্ধা, তেঁতুলিয়া, বাট এর পাশাপাশি এই মসজিদটিও অনেক পপুলার। যারা দূর দূরান্ত থেকে আসেন, বিশেষ করে ঢাকা চট্টগ্রামের দিক থেকে, তারা হচ্ছে পঞ্চগড়, তেঁতুলিয়া উপভোগ করার পাশাপাশি এই মসজিদটিও দেখতে আসেন। যারা এই মসজিদটি ঘুরতে দেখতে যেতে চান তারা ভুল্লি নামক একটা বাজার আছে ঠাকুরগাঁয়ের পরে, সে বাজার থেকে অটো রিক্সা বা নসিমনে করে এই মসজিদটি দেখতে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পরবর্তীতে আসছে মির্জাপুর শাহী মসজিদ, যেটা পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অবস্থিত। আরও বেশি বেশি ট্রাভেল ভ্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য সে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে। চলেন এবার অন্য মসজিদে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মুঘল আমলে করা একটা মসজিদ। এটা হচ্ছে পঞ্চগড়ের মির্জাপুরে, এটা শাহী মসজিদ নামে পরিচিত, মির্জাপুর শাহী মসজিদ নামে। ধারণা করা হয় মুঘল আমলে 1656 সালের দিকে হচ্ছে এটা তৈরি করা হয়েছিল। পুরাতন প্রত্নতত্ত্ববিদরা তারা গবেষণা করে এই সম্ভাব্য সালটা তারা আবিষ্কার করেছে। দেখেন মসজিদটি মূলত তিন গম্বুজ বিশিষ্ট এবং হচ্ছে এর পাশে আরও দুটি ছোট ছোট মিনার আছে, গম্বুজ আছে। তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এটি নিয়ে কিন্তু ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে। কেউ কেউ মনে করেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামেরই এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। এই মালিক উদ্দিন মির্জাপুর গ্রামও প্রতিষ্ঠা করেন বলে জনশ্রুতি রয়েছে। আবার কেউ কেউ মনে করেন দোস্ত মোহাম্মদ নামের জনৈক ব্যক্তি মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন।
মির্জাপুর শাহী মসজিদের স্তম্ভের টেরাকোটার নকশা আর মসজিদের দেয়ালের পোড়ামাটির ফলকের নকশা আমাকে অবাক করেছে। আপনারাও দেখে অবাক হচ্ছেন যে এটির যে টেরাকোটাগুলো নকশাগুলো একটা ফুল আরেকটা ফুলের থেকে ভিন্ন, কোনোটার সাথেই কোনোটার মিল নেই। দেখেন, এই ফুলের থেকে উপরের ফুলের কোনো মিল নেই এবং তার উপরে যে ফুলটা সেটারও কোনো মিল নেই, টোটালি একটা আরেকটার থেকে আলাদা। পুরো মসজিদের দেয়াল জুড়ে যতগুলো ফুলের কারুনকশা দেখতে পারবেন সবগুলিই কিন্তু ভিন্ন। শাহী মসজিদের ঠিক উল্টো দিকেই মসজিদের কিন্তু একটি বিশাল পুকুর অবস্থিত আছে। প্রাচীনকালে কিন্তু লোকেরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে মসজিদের পুকুরেই উজু করত, তারপর মসজিদে প্রবেশ করত। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।